কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা সকলেই জানেন সন্দেশখালীতে রেখা পাত্রর নাম প্রার্থী হিসেবে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করার পর থেকেই একটা দলের মধ্যেই বেশ কয়েকজন আপত্তি করেছিলেন। সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারাও বলেছিলেন রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে চান না, বিভিন্ন প্রশ্ন উঠেছিল। তারপরে আরেকটি ভাইরাল ভিডিও আজকে আমরা দেখতে পাই, যেখানে বেশ কিছু মহিলা তারা বলেন রেখা পাত্রই তাদের প্রার্থী, তারা অন্য মানুষ, তাদের ভুল বোঝানোর জন্যই তারা রেখা পাত্রর বিরোধিতা করেছিলেন এবং তারা ক্ষমাও চান এবং সেই ভিডিও আমরা দেখতে পাই। এবার রেখা পাত্রকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রেখা পাত্রকে ফোন করে ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? অর্থাৎ বসিরহাট কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, যে জানো যে সন্দেশখালী নিয়ে যখন আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের পাত্রপাড়া থেকে যে নেতৃত্ব দিয়েছিল সেই রেখা পাত্র, সেই রেখা পাত্রকে ফোন করেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রথমেই তাকে ফোন করে শুভেচ্ছা জানান। এটা শুভেচ্ছার বার্তা ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে, যে প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্র যে কথোপকথন তার কিছু অংশ আমাদের হাতে এসছে এবং সেখানে তার পরিকল্পনা, অর্থাৎ প্রচার নিয়ে, বিজেপির তিনি প্রার্থী এবং সেখানে প্রচার নিয়ে কিভাবে প্রচার করবেন না করবেন বিস্তারিত তার সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি তার কিভাবে তার সাজাবেন, প্রচার সাজাবেন, তাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সে বিষয়ে কথা হয়েছে। অর্থাৎ এতটাই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যে নজর দিয়েছে রেখা পাত্র, যে রেখা পাত্রকে ইতিমধ্যেই বিজেপির অন্দরেই, অর্থাৎ বসিরহাট কেন্দ্রে প্রার্থী করার পরও কিন্তু বিস্তীর্ণ সন্দেশখালী সহ উত্তর 24 পরগনায় বেশ কিছু অংশে বিজেপির মধ্যে রীতিমতো একটা দোলাচল থাকে, যে কেউ তাকে চায়, কেউ কাউকে চায় না। এরকমও যখন বিক্ষোভ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করেন, তাকে শুভেচ্ছা জানান এবং তার প্রচার কিভাবে হবে তার উপর বিস্তারিত আলোচনা করেন এবং তার প্রচারে নিয়ে পুরোটা আলোচনা করেন। রেখা পাত্র পুরো বিষয়টাই কিন্তু তিনি জানায় এবং রেখা পাত্র যে ওখানে সন্দেশখালী নয়, বসিরহাট কেন্দ্রে বিজেপির যে মুখ, সে বিষয়ে কিন্তু পরিষ্কার হয়। অর্থাৎ বিজেপির মধ্যে যতই বিজেপির উত্তর 24 পরগনা যতই দ্বন্দ্ব থাকে না কেন, প্রধানমন্ত্রীর এই ফোন কিন্তু বাড়তি উৎসাহ যোগাবে একদিকে যেমন বিজেপি কর্মীদের, পাশাপাশি রেখা পাত্রকে। কেন যেন তেন প্রকারের কিন্তু এই যে সিটটি আছে বসিরহাট কেন্দ্রটি, সেই কেন্দ্রটি তারা কিন্তু নিতে চাইছে এবং সেই সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালীতে নিয়ে রাজ্য সরকার তার ভূমিকা পালন করলো, সন্দেশখালী নিয়ে সারা বাংলাকে সেটা কিন্তু একটা ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এরকমটা একটা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেখানে সন্দেশখালী যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু সেখানে কিন্তু তার যে মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, রাজ্য পুলিশ গ্রেফতার করেছে, পরবর্তীকালে সেখানে কেন্দ্রীয় এজেন্সি তাকে নেয়, কিন্তু রাজ্য সরকার তার ভূমিকা পালন করে। তবুও তার সর্বাঙ্গী রাজ্যে ছড়িয়ে দিতেই কিন্তু এমনটা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, রেখা পাত্র যাকে আজকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেখা পাত্র প্রার্থী হওয়ার পর থেকে আমরা দেখেছিলাম সন্দেশখালীতেই তার বিরুদ্ধে একটা আওয়াজ সোচ্চার হয়েছিল এবং বহু মানুষ বলেছিলেন যে রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে চান না। এবং সেক্ষেত্রে আজকে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সন্দেশখালীর মানুষ তারাই বলেন যে রেখা পাত্র তাদের প্রার্থী, তাদের ভুল বোঝানো হয়েছিল বলেই তারা বিরূপ মন্তব্য করেছিলেন রেখা পাত্র সম্পর্কে। ফলে তারা আজকে ক্ষমা চাইছেন, এমন কথাও বলা হয়। সন্দেশখালীতে এই নামে পোস্টারও পড়তে থাকে। যদিও এই রেখা পাত্রই সন্দেশখালী কাণ্ডের সময় শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করেছিলেন বলে তাকেই প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তার বিরুদ্ধেই পোস্টার পড়ে। রবিবার সেই দ্বিতীয় দফার যখন প্রার্থী তালিকা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি, বসিরহাটের কেন্দ্রে
হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে রেখা পাত্রকে প্রার্থী হওয়ার কথা যখন জানতে পারা যায়, তারপর থেকেই বিজেপির যারা সাংগঠনিক যারা রয়েছেন তারা অনেকে পোস্টারে লেখেন, বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না। যদিও সেই পোস্টারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছিল ভারতীয় জনতা পার্টি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেখা পাত্রের কি কথা হয়েছে আমরা শোনাবো দর্শকদের। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है, मेरा संदेशखाली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। लग रहा है राम जी हमारा साथ है और राम जी का हाथ हमारा सर पे है। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির মাস্টার স্ট্রোক বলা হয়েছিল রেখা পাত্রকে প্রার্থী করার সিদ্ধান্ত, কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল সেই রেখা পাত্রের বিরুদ্ধে দলেরই একাংশ বিরোধিতা করেছে। আজকে অবশ্য দেখতে পাওয়া গেল আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রেখা পাত্রর বিরোধিতা করায় ভুল ক্ষমা চেয়ে নিয়েছেন দলের একাংশ, এবং তারপরেই আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রেখা পাত্রকে ফোন করে তার যে এলাকা অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র সম্পর্কে, সেখানে দলের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী পরামর্শ দেন রেখা পাত্রকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র? কতটা উজ্জীবিত তিনি, জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? দেখো, আমি তো সন্দেশখালীর যে কলোনি পাড়া রেখা পাত্রের বাড়িতে গিয়েছিলাম এবং দলিত পরিবারের এই কন্যা, বিশেষ করে প্রতিবাদী অর্থাৎ সন্দেশখালী প্রতিবাদীর মুখ কিন্তু এই রেখা পাত্র। তুমি জানো ইতিমধ্যে রেখা পাত্রের কিন্তু তার পদপ্রার্থী নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে সন্দেশখালীর বেশি অংশ বিজেপি নেতা কর্মী সমর্থকরা, যার প্রার্থী ঘোষণার মধ্যে 24 ঘন্টার মধ্যে বিশেষ করে সেই অঞ্চলের মানুষ, বিশেষ করে তার প্লাকার্ড ফেস্টুন নিয়ে তারা এই দাবি করেছিল। বিশেষ করে একদিকে তার শিক্ষকতা যোগ্যতা প্রশ্ন তুলে একাধিক জায়গায় তার পাত্রপাড়া, তার কলোনি পাড়া থেকে শুরু করে সিংহপাড়া থেকে শুরু করে মাঝের পাড়া একাধিক জায়গায় কিন্তু যা আন্দোলনকারী ছিল তার সঙ্গে সহযোগিতা করেছিল তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং তার প্রার্থী নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিল। গতকালকে দিনভর সেই ছবি সন্দেশখালীতে দেখা গেছে 6 লাফে পোস্টারে, কিন্তু আজকের ছবিতে যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে গুটি কয়েক গ্রামবাসী তারাই কিন্তু আজকে একটি ভিডিও বা ভাইরাল করে, সেখানে ক্ষমাপ্রার্থী করে অর্থাৎ তার পাশে আছে তাকে দাবিতে তারা কিন্তু ভিডিও ভাইরাল করে। ইতিমধ্যে এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে। আজকে যখন আমি রেখা পাত্রের বাড়ি যে সন্দেশখালীর কলোনিপাড়ায় গিয়েছিলাম, তিনি ইতিমধ্যে রয়েছেন কলকাতায় একটি অর্থাৎ দলীয় কাজের জন্য। গত 3 দিন প্রার্থী হওয়ার পরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারপরে এখনও তিনি বাড়িতে নেই। কিন্তু তার বিশেষ করে তার শাশুড়ি, তার সঙ্গে কথা বলছিলাম, তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলছিলাম, তিনি বারবার দাঁড়িয়েছিল যে খুব দলিত পরিবারের মেয়ে, অত্যন্ত দক্ষ, অর্থাৎ
বেশিরভাগ অর্থাৎ জীবনের বেশিরভাগ কিন্তু দিল্লি এবং তামিলনাড়ু, ব্যাঙ্গালোরে তার জীবিকার সন্ধানে কাজ করত। বেশ কিছুদিন আগে সে সন্দেশখালিতে আসে এবং এই আন্দোলনের মুখ হয়ে ওঠে এবং খুব গরিবী পরিবার, যেটা বারবার বলছিল যে এলাকার মানুষ হয়তো তার শাশুড়ি খুব আক্ষেপের মধ্যে দিয়ে বলছিলেন যে এলাকার মানুষ হয়তো গরিব পরিবার হওয়ায় এবং শিক্ষাগত হয়তো যোগ্যতা কম আছে এবং তার কারণে হয়তো তাকে মেনে নিতে পারছে না। কিন্তু তারপরে এটাও তিনি দাবি করেছেন যে যারা এরকম বিক্ষোভ প্রতিবাদ দেখেছেন তারা আবার পুনরায় কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর যে শক্তি সুরক্ষার যে সম্মান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, অর্থাৎ একেবারে অত্যন্ত দ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক অঞ্চল, একেবারে গরিব পরিবারের একটি মেয়ে এবং দলিত কন্যা, যেখানে বারবার সেই আন্দোলনের প্রতিবাদী মুখ হয়ে উঠেছে, তার যে আজকের এই সম্মান সন্দেশখালির বুকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। তারা বলছে যেভাবে আন্দোলন করে এসেছে গত এক মাস, বিশেষ করে ওখানকার যেসব মহিলাদের নিয়ে সঙ্গে সংগঠিত এই দাবি থেকে আজকে যে একদিকে যখন বিজেপি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল চলতি মাসের 6ই মার্চ বারাসতের কাছারি ময়দানে, সেখানে কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি, তারপরে তাকে মনোনীত করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর কিন্তু পছন্দের এই প্রার্থী অর্থাৎ মনোনীত প্রার্থী এই বিশেষ করে রেখা পাত্র। তারপরে আজকের এই সম্মান যে বাড়তি অ্যাডভান্টেজ অর্থাৎ বঙ্গ বিজেপির কাছে যে রেখা পাত্র আগামী দিনে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা নাম সেই জায়গা তৈরি করে আনবে, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। রীতিমতো উৎসাহিত, বিশেষ করে সন্দেশখালী বিজেপি নেতা কর্মী সমর্থকের কিছু অংশ, তারা যেটা বারবার তারা বলছিলেন যে একদিকে তাদের প্রার্থী পছন্দ না, অন্যদিকে আজকের এই সম্মান তাদের কাছে কিন্তু একটা গর্বের দিন বলে তারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।